আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে এই বই থেকে ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্টোরি এই প্যাসেজটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের বিখ্যাত ভাষণ এই সম্পর্কে যে তথ্য উপাত্ত রয়েছে, পাশাপাশি বিভিন্ন অ্যাসেম্বলির কথা বলা হয়েছে, ইয়াহিয়া খান রয়েছে। তো এখান থেকে একটা ইনফরমেশন ট্রান্সফার, তোমরা জানো দ্বিতীয় প্যাসেজ থেকে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। তো এই প্যাসেজ থেকে তোমার 2017 সালে বরিশাল বোর্ডে তোমার দেওয়া হয়েছিল ইনফরমেশন ট্রান্সফার। তো কীভাবে করে আমরা ইনফরমেশন ট্রান্সফার খুব অনায়াসেই পূরণ করতে পারি সেই বিষয়টি এই প্যাসেজ থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আজকে। পাশাপাশি তোমাদের এই প্যাসেজটি প্রথমে বাংলা অর্থ বলে দেব, সেকেন্ডলি কিভাবে করে ইনফরমেশন ট্রান্সফারটি সলভ করতে হয় এবং অনায়াসে তুমি পেরে যাবে যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর পাশাপাশি তোমাদের কোথাও যদি কোনো জড়তা থাকে, বুঝতে সমস্যা হয়, কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় টুডেজ ক্লাস। Read the following text and complete the table below with the given information. প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, তোমাদের জ্ঞাতার্থে একটি বিষয় না বললেই নয়। কোশ্চেন নাম্বার 2 সেকেন্ড প্যাসেজ থেকে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন ট্রান্সফার দিছে। তো কী করে আমরা সেটি করব সেটি জানার আগেই আমরা প্যাসেজটির অর্থ বাংলা বোঝার চেষ্টা করি, সেকেন্ডলি আমরা অনায়াসে পেরে যাব। তো চলো আমরা দেখে নিই। এটি ইউনিট 1 লেসন 1 বরিশাল বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। তাহলে মাস থাকবে 5, এখন বুঝতেই পারছো। কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলি 2019 সালের 2019 থেকে 2019 সাল আগ পর্যন্ত এই জায়গাতে মাস থাকতো 10, কিন্তু তোমাদের জন্য মাস থাকবে 5টা আইটেম থাকবে। এখানে যদি 10টি আইটেম রয়েছে গ্যাপে, তোমাদের 5টা আইটেম থাকবে 23 সালের পরীক্ষাতে। তো চলো আমরা প্যাসেজটির অর্থ ভালোভাবে বুঝে নিই। আর আশা করি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই প্যাসেজটি বোঝার চেষ্টা করবে। আর যদি তোমাদের কাছে টেক্সটটি থাকে তাহলে টেক্সটটি নিয়ে বসো, কাজে লাগবে। তো চলো বন্ধুরা দেখি। আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। আমি ঘোষণা দিলাম দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ, অ্যাসেম্বলি চলতে থাকবে, টু মিট সাক্ষাতের জন্য। বাট সাডেনলি, হঠাৎ করেই, অন দ্য 1st of March, মার্চের 1ম তারিখে দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। মিস্টার ইয়াহিয়া খান কল দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি। মিস্টার ইয়াহিয়া খান তার ক্ষমতা বলে, অ্যাজ দ্য প্রেসিডেন্ট, তিনি যে প্রেসিডেন্ট ছিলেন এই ক্ষমতা বলে তিনি অ্যাসেম্বলি ডাকলেন। অ্যান্ড আই ডিক্লার্ড আই উড বি অ্যাটেন্ডিং ইট, এবং আমি বললাম আমি যাব। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন অ্যাসেম্বলি আয়োজন করলে আমরা যাব। মিস্টার ভুট্টো বললেন হি উড নট বি পার্ট অফ ইট, তিনি যাবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন আমি যাব, কিন্তু মিস্টার ভুট্টো বললেন আমি যাব না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. পশ্চিম পাকিস্তান থেকে এতে অংশগ্রহণের জন্য 35 জন সদস্য আসলো। বাট ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন, কিন্তু হঠাৎ করে আবার বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার জনগণকে দোষ দেওয়া হলো। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড টু মি, অ্যাট মি, আমাকে দোষ দেওয়া হলো। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরোগ, অ্যাসেম্বলি বন্ধের পরে দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আই টোল্ড দেম, আমি তাদের বললাম। অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘট পালন করুন। উই হ্যাভ কল পিসফুলি, আমরা শান্তিপূর্ণভাবে তোমার ধর্মঘট পালন করলাম। আই টোল্ড দেম, আমি তাদের বললাম। শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস অ্যান্ড ফ্যাক্টরি সব বন্ধ করে দাও। Our people responded to my call, আমার আহ্বানে
আমার দেশের মানুষ সাড়া দিল। দে এক্সপ্রেসড দেয়ার ফার্ম ডিটারমিনেশন, তারা তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করলো। টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, এটাকে শান্তিপূর্ণ তারা পালন করবে, এটা তারা ব্যক্ত করলো। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, বিনিময়ে আমরা কী পেয়েছি? দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি টু ডিফেন্ড আস, দোজ হু ব্রট, যারা এনেছিল, আর্মস, অস্ত্র, উইথ আওয়ার মানি, আমাদের টাকা দিয়ে, টু ডিফেন্ড আস, আমাদেরকে রক্ষার জন্য, আমাদেরকে রক্ষার জন্য যারা অস্ত্র কিনেছিল আমাদের টাকা দিয়ে, ফ্রম এক্সটার্নাল এনিমিজ, অর্থাৎ বহিঃশত্রু থেকে আমাদেরকে রক্ষা করবে এই উদ্দেশ্যে যারা অস্ত্র কিনেছিল আমাদেরকে বাঁচাবার জন্য। আর নাও, এখন তারা কী করছে? ইউজিং দোজ আর্মস অন দ্য পোর, গরিবের উপরে অস্ত্র চালাচ্ছে। দ্য রেস্ট, যারা হতভাগা তাদের উপরে অস্ত্র চালাচ্ছে। দ্য ডাউনট্রডেন পিপল অফ দ্য ল্যান্ড, পদদলিত যারা মানুষ, যারা অসহায় মানুষ, তাদের উপরে গুলি চালাচ্ছে। বুলেটস আর বিং আর্মড অ্যাট দেয়ার হার্টস, তাদের বুকে গুলি চালানো হচ্ছে। এই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আর পাকিস্তানের সংখ্যাগুরু। বাট হোয়েনেভার উই বেঙ্গালিজ হ্যাভ ট্রাইড টু অ্যাসিউম পাওয়ার, যখন আমরা ক্ষমতা দেওয়ার চেষ্টা করেছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তারা আমাদেরকে কী করেছে? বাধা দিছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা এই প্যাসেজটি বাংলা অর্থ দেখলাম। এবার আমরা ইনফরমেশান ট্রান্সফার কীভাবে করা হয় সেটি দেখো। এখানে দেওয়া হয়েছে হু অথবা হট, অর্থাৎ এই কলামে যে জিনিসটি চাইবে সেটা হচ্ছে ব্যক্তি অথবা কি, ইভেন্ট, অ্যাক্টিভিটির ঘটনা, হোয়ার বা প্লেস, এখানে স্থানটা কোথায়, আর হোয়েন বা হাউ, কখন বা কিভাবে, এই ঘরে যেটা থাকবে। এবার দেখো, 1 নম্বরে চেয়েছে এখানে হোয়েন বা হাউ। দ্য অ্যাসেম্বলি ওয়াজ থার্ড, অ্যাসেম্বলি বন্ধ করা হয়েছিল কখন, এটা প্যাসেজ দেওয়া আছে 1 মার্চ। মিস্টার ইয়াহিয়া খান কল ড্যাশ, এখানে কী চেয়েছে? ইভেন্ট বা অ্যাক্টিভিটি। অ্যাজ দ্য প্রেসিডেন্ট হিসেবে তিনি কী করেছিলেন? সভা আহ্বান করেছিলেন, যেটা এই জায়গাটিতে রয়েছে দেখো। কল দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি, মিস্টার ইয়াহিয়া খান, সেই কথাটা বলে কল দ্য সেশন অ্যাসেম্বলি। তার হচ্ছে বঙ্গবন্ধু এখানে ইভেন্ট চেয়েছে, টু মিট, তিনি কী করেছেন? একমত হয়েছিলেন। এই যে এখানে দেখো যে যখন আই ডিক্লেয়ার দ্যাট আই উড বি অ্যাটেন্ডিং, আমি এখানে কী করে যোগদান করবো, সেই কথাটি লেখা হয়েছে এগ্রিড বা ডিক্লেয়ার্ড বা ওয়ান্টেড টু মিট, সাক্ষাতের জন্য। মিস্টার ভুট্টো ডিসএগ্রিড টু জয়েন দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিটা কে যায়নি? মিস্টার ভুট্টো, যেখানে খেয়াল করো, মিস্টার ভুট্টো সেড হি উড নট বি পার্ট অফ ইট, তিনি যোগদান করবেন না। তাহলে এখানে কে করেনি? মিস্টার ভুট্টো। এখান থেকে বুঝতে হবে ডিসএগ্রিড টু জয়েন দ্য অ্যাসেম্বলি। 35 মেম্বার জয়েন দ্য অ্যাসেম্বলি ফ্রম ওয়েস্ট পাকিস্তান, এখানে প্লেস চেয়েছে, কোথা থেকে এসেছিল? ফ্রম ওয়েস্ট পাকিস্তান। এখানে দেখো তোমরা পেয়ে যাবে, এই যে 35 মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, তাহলে এখানে 35 মেম্বার্স হয়ে গেল। দ্য ড্যাশ ওয়াজ ডিজলভ, মানে বন্ধ করে দেওয়া, হঠাৎ করে, সাডেনলি। দ্য অ্যাসেম্বলি ওয়াজ ডিজলভ, অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হয়েছিল সাডেনলি, হঠাৎ করে। বঙ্গবন্ধু টোল পিপল টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক পিসফুলি, বঙ্গবন্ধু টোল দ্য পিপল, জনগণকে বলেছিলেন টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘট পালনের জন্য পিসফুলি, শান্তিপূর্ণভাবে। দ্য পিপল কেম, জনগণ এসেছিল, টু দ্য স্ট্রিট, রাস্তাতে, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে। এখানে আমি এই ছকের মাধ্যমে বসাইছি, কিন্তু আমার পরীক্ষাতে যে কাজটি করবে, রোমান সংখ্যা দিয়ে 1 2 3 4 এভাবে দিয়ে জাস্ট উত্তরগুলো লিখে দিবে, দ্যাটস এনাফ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমরা অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি পাশেই পাবো, এবং তোমাদের অনুপ্রেরণা সত্যি অনেক অনেক আমার উপকারে আসে। তোমরা যখন কমেন্ট করো, শেয়ার দাও, আই ফিল সো মাচ গুড। এত কষ্টের মাঝে ভিডিও বানায়, তোমাদের অনুপ্রেরণা যখন পাই তখন খুবই ভালো লাগে। তাই আশা করব তোমাদের অনুপ্রেরণা পেলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। আর কোন ধরনের আরও বিষয় দিলে তোমরা আরও বেশি উপকৃত হবে সেটি কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ all those information through my video. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.